হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, রান্নাঘরে চলে এসেছি আর একটা রান্না নিয়ে। তো দেখো, আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, দেখো ফুলকপি আলু কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আমি 4টে ডিম দেখো সেদ্ধ করে আমি ছাড়িয়ে একটু নুন হলুদও মাখিয়ে নিয়েছি। আর এদিকে তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইও প্রায় গরম হয়ে এসছে। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে আমি আর ডিম দিয়ে ঝোল করব। কিভাবে ঝোল করি তোমরা দেখো। তো কড়াইয়ে দেখো তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প করেই তেল দেবো, প্রথমে ডিমটা ভাজবো। এখন জানো তো, ডিম ভাজতে গেলেও ডিমটাও ফটফট করে ফাটে, এই জন্যে কম তেল দিয়ে ভাজলে ডিমটা একটু ফাটে কম। তো যাই হোক, ডিমটা আমি গাটা একটু চিড়ে চিড়ে নিয়েছি, নিয়েই নুন হলুদ মাখিয়ে রেখেছি। খুন্তি দিয়ে আমি ডিমের গাটা সব চিড়ে চিড়ে নিয়েছিলাম। তো আমি ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবার। দেখতে পাচ্ছ আমি ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ওই কড়াইতে ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব, কারণ ফুলকপি ভাজতে গেলে একটু তেল লাগে, অল্প তেলে ফুলকপি ভাজা হয় না। তেলটা দিলাম, দিয়ে তেলটাও গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি ভালো করে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটাও ভালো করে ভেজে নেব। দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাও আমি তুলে নেব। দেখো ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে। কড়াইতে আমার আবারও একটু তেল দিতে হবে। একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেখো আবার তেলটা আর একটু গরম করে নিলাম। একটু জিরে, আর তেজপাতা, জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলু কটাও আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব। পেঁয়াজটাও ভালো করে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু মজে গেলে তারপরে আমি মশলা দেব। দেখো টমেটোটা আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, আর একটু লবণ দিলে পরে ভালো হয়, সেই জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজটা সুন্দর মজে যাবে। আমি অল্প একটু লবণ দিয়েছি, আমি পরে আবার দেব। দেখো কি সুন্দর হলো, এগুলোকে কষানো মতন প্রায় লাগছে দেখতে।
এবার আমি একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম, আর অল্প করে একটু রসুন বাটা দিলাম, কারণ বেশি রসুন বাটা ভালো লাগে না এই তরকারিটায়, তাই অল্প করে একটু রসুন বাটা দিলাম। আর আমি শুকনো লঙ্কা বাটাও দিয়ে দিলাম। যারা গুঁড়ো খাও তারা গুঁড়ো দিয়ে রান্না করবে, আমি গুঁড়োটা একটু কম খাই, আমি বাটা মশলাটা দিয়েই বেশি রান্না করি, তোমরা তো দেখো জানোই। আমি একটু জল দিয়ে দিলাম, কারণ একটু জল দিলে পরে কষানোটা ভালো হয়। আগে তো একটু লবণ দিয়েছি, এখন আবার আরেকটু দিয়ে দিলাম, যতটা লাগবে পরিমাণ মতন। আর হলুদও দিয়ে দিলাম আমি পরিমাণ মতন, দিয়ে মশলাটা আমি আবার ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার যে ভেজে রেখেছি ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর ফুলকপির সাথে আমি আরেকটু কষিয়ে নেব। ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি বেশ ভালোই লাগে খেতে। তো কষানো হয়ে গেছে, দেখো আমি জল দিয়ে দিচ্ছি। তো অল্প করে জল দিয়ে আগে তরকারিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেব। যে পাশে গরম জল বসানো থাকে, উনুনে রান্না করলে পরে এটা বেশ ভালো সুবিধা হয় আমার। পাশের উনুনে জল বসানোই থাকে, গরম হয়েই থাকে, ওখান থেকে নিয়ে নিয়ে বেশ তরকারিগুলো রান্না করতে পারি আমি। তো দেখো পরিমাণ মতন আমার যতটুকু জল লাগবে আমি দিয়ে দিলাম। তরকারিটা ফুটছে, দেখো আমি ওই এই 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 সময়ে আমি ডিমটাও দিয়ে দিলাম। দেখো তরকারিটা তো হয়েই গেল, কত সুন্দর হয়েছে দেখো। তো আমি এই যে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি একটু সাহস পাই, ভরসা পাই। তো যাই হোক, দেখো তরকারিটা এরকম হয়েছে, তোমাদের ভালো লাগলে তোমরা করো। আজকের মতন ভিডিওটা এই অবধি, টাটা বন্ধুরা।